তো দেখো আমি তো বিছানা গোছাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে অনেক বাজে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তো আজকে আমার বিছানা গোছাতে এত লেট হয়ে গেল, মানে কি বলবো। আর মনে হয় না একটা দিন বিছানা না গোছালে তো চলে না। কি করব, এটা কাজ সব থেকে বিরক্তিকর কাজ। মানে কি করব, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, রান্নাবান্না সেরে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে দেখো আজকে আমি অনেক দেরি হয়ে গেলো বিছানা গোছাচ্ছি। তো আমার এই বেডরুমটা অনেক ছোট্ট, মানে কি বলবো অনেক ছোট্ট। তো এই ছোট্ট বেডরুমটা আমি কিভাবে ক্লিন করি, কিভাবে গুছিয়ে রেখে দিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো মশারিটা ঢুকিয়ে দিলাম ভিতরে, কারণ এত কিছু যদি বাইরে রেখে জায়গা হয় না, তো বক্সের ভেতরে সব কিছু রেখে দিই। এই কাঁথাগুলোও রাখতাম, কিন্তু এই যে ছেলে এসি চালানোর পরে দুপুরে এসে খেয়ে দিয়ে আবার একটু ঘুমাবে, তখন একটু হালকা এই কাঁথাগুলো গায়ে দিতে লাগে, তার জন্য আবার রেখে দিলাম সামনেই। যাই হোক, তারপরে দেখো বিছানাটা ক্লিন করে নিচ্ছি। মানে এই কাজগুলো এরকম যে এটাকে মানে একদিন ফেলে রাখবো সেটা হয় না, যে না আজকে আমি বিছানাটা গোছাবো না, সেটা হয় না। এগুলো মানে ডেইলি রুটিনের মধ্যে পড়ে। মাঝে মাঝে না ভালো লাগে না, এত কাজ করতে মনে হয় দুটো ভালো লাগে না, আমি আর আজকে বিছানা গোছাবো না। যতই ভাবে গোছাবো না, তারপরে একটা সময় পরে ঠিক গোছাতেই লাগে। ঘরটা যদি না গোছাই না, আমার আবার তখন ভালো লাগে না। যখন কাজ করি ঠিক আছে, যখন আবার সমস্ত কাজ সেরে বেডরুমে আসবো, তখন যদি ঘরটা একদম অগোছালো থাকে, মানে কি বলবো, একদম ভালো লাগে না। তো দেখো এই যে আমি গুছিয়ে টুছিয়ে নিলাম। আমার দেখো বেডরুমের পাশে ছোট্ট একটা র্যাক আছে, তো সের ভিতরে কিছু ছেলের বাড়ির পরা জামা কাপড় রাখি, আর ওপরটার মধ্যে এই যে টুকিটাকি রাখি। কিন্তু এত ধুলো হয় কি বলবো, আমার সব থেকে কষ্ট হয় ধুলোর জন্য। কারণ একদম মেন রোডের উপরেই যেহেতু আমার ঘর, তোমরা যারা ডেইলি ব্লগ দেখো আমার তারা জানো। তবে একদম মেন রোডের উপরে ঘর, সবসময় যেহেতু গাড়ি বাস যায়, আর আমার বাড়ির মানে পাশে জানালাটা খোলার, ওই সাইডে কোনো বিল্ডিং নেই, পুরোটাই ফাঁকা। তো এত ধুলো আসে মানে কি বলবো, বেডরুমটাতে তো বেশি, যেহেতু সবসময় ফ্যান চালানো হয়, তার জন্য এই ধুলোটা কি বেডরুমে এত বেশি আসে আমি জানি না। সব রুমেই আসে, কিন্তু বেডরুমটাতে বেশি ধুলো আসে। তো দেখো রোজ দিনে এগুলো একটুখানি এই যে ডাস্টিং যদি করে না নিই, মানে একদম মানে কি বলবো ভালো লাগে না। এত ধুলো, মানে একদম ধুলোয় পাগল হয়ে যায়। তারপরে দেখো এই যে আমি এই সাইডটা গুছিয়ে নিলাম। দেখো এই হচ্ছে আমার বেডরুম। এই সাইডে এই যে দুটো এরকম গোদরেজ রেখেছি। তো গোদরেজটার উপরে এই যে দেখো একটা মানি প্ল্যান্ট, এটা আজকে অনেক বছর ধরে আছে, প্রায় 4 বছর ধরে আছে। শুধু জলের মধ্যে আছে, জারের মধ্যে একটু ফুলদানিটায় বালি দিয়ে দিয়েছিলাম নিচে, যাতে মানে হাওয়াতে পড়ে না যায়, একটু ভারী হয়। আর জল দেখো তাতেই মানি প্ল্যান্টটা কত সুন্দর আছে। এই সাইডে দুটো গোদরেজ, আর এই যে একটু যাওয়া আসার এইদিকে একটা গলি, এইদিকে একটা গলি, মানে খাটটা রাখার পরে না আর জায়গা নেই। তো এখন এই সাইডটা একটু পরে গুছাবো, তো সেটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, তো দেখো এই যে আমার এই যে ছোট্ট টেবিলের উপরটা এরকম করে গাছ গুছিয়ে নিলাম। এখানেও দেখো একটা গাছ আছে, যেহেতু গাছ ভালোবাসি তো সবখানেই মানে করে গাছ থাকেই, মানে কি বলবো। এখন দেখো কয়টা বাজে, আর এই দেখো আমাদের একটা অনেক আগের ছবি। ছেলে দেখো এখন কত ছোট, ছেলে তো এখন 15 বছরের মতো হয়ে গেছে, আর এই দেখো কত ছুটকি। তখন দেখো এই যে আমার হাজব্যান্ড, আমি। তো অনেকে আমার হাজব্যান্ডকে দেখনি, তো এখানে দেখে না আমার হাজব্যান্ডকে, ও তো ক্যামেরায় আসতে চায় না। যাই হোক, যতই বলি ক্যামেরায় আসতে চায় না, তো তোমরা এখানে একটু দেখে নাও। তো এই দেখো এখানে ছেলের একটা অ্যালার্ম ঘড়ি থাকে, সেটাতে অ্যালার্ম দিয়ে ছেলে সকালে ঘুম থেকে ওঠে। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এগুলো ছেলের অন্নপ্রাশনের পুতুল। এই পুতুল অনেক আছে, তো এই ঘরে এই দুটো পুতুল
আমি রেখেছি সাজিয়ে রাখার জন্য। তো আমার ভালো লাগে। আর পুতুলগুলো দিয়ে তো ছেলে কোনোদিনই খেলেনি, এগুলো দিয়ে আমি বেশিরভাগ শর্ট ভিডিও রিল এগুলো বানাই। তো এই পুতুলটা দেখো অনেক কিউট। এর ড্রেসটা না আমি ধুয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে ড্রেসটা ধুয়ে দেওয়াতে। ও অনেক কিউট, মানে অনেক কিউট, আমার খুব পছন্দ এই পুতুলটা। তো দেখো এই হচ্ছে আমার ছোট্ট একটা বেডরুম, বাস এরকম বেশি কিছু আর নেই। তো এই দিকটা তো অনেক গাছ আছে। তো আমি এখন জানালাটা খুলে দিচ্ছি। তো দেখো আমার বেডরুমের জানালা দিয়ে বাইরের পরিবেশটা অনেকটা কি মানে গ্রামের ভিউয়ের মতো অনেকটা, দেখো বেশ ভালো লাগে। যখন এই সাইডটার দিকে তাকাই না তখন গ্রামের মতো লাগে, যে আমি মনে হয় গ্রামের দিকে আছি। আর দেখো এই যে জানালা দিয়ে দেখো সামনেই মেন রোড। তো এই হচ্ছে আমার বাড়ি। অনেকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তো তাদেরকে ওই জন্য আমি বলি যে আমি যখন লাইভে আসি বেশিরভাগে বলো তোমার বাড়ি কোথায়। তো আমি বলি যে আমার ভিডিও ফলো করো, আমার বাড়ি জানবে, যারা আমার আশপাশে আছো, লোকাল আছো। যাই হোক, তারপরে দেখো আমার চিংড়ি মাছ এনেছিল ছোট ছোট, সেখান থেকে দেখো একটা কাঁকড়া এসেছিলো, কাঁকড়া মাছের বাচ্চা, ও বেরিয়ে একদম গুড়গুড় গুড়গুড় করে দৌড় দিচ্ছে। তো আমি এখন একে কী করবো, দেখি বাচ্চা আছে আর এত ছোট, একে কী করবো, এত ছোটো মাছটা তো খাওয়া যাবে না। তো ভাবলাম যে এই বড়ো অ্যাকোয়ারিয়ামটাই রেখে দিই। তো ও বলছে যে রেখে যাও, যদি মাছগুলোকে কামড় দেয় তাহলে তো ওরা মরে যাবে। তারপরে ভাবলাম এখানে একটা মিনি পুকুর আছে, এখানে ছোট ছোট মাছ আছে, তো এখানেই একে রেখে দিই। তো দেখো এখানে রেখে দিলাম। ওই দেখো একটা সাইডে গিয়ে দেখো চুপ করে বসে আছে। তো টাটা, আজকের ভিডিওটা বড় করি না, ভালো থাকো।